মাধ্যমিক 2025 তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, তাও আবার অন্য স্কুলে গিয়ে দিতে হয় এবং অচেনা অজানা নতুন স্যার ম্যাডামদের সামনে পরীক্ষাটা দিতে হয়। এই নিয়ে সবার একটু টেনশন কাজ করে, তাই না? তার উপর আবার মাধ্যমিকের খাতায় কোথায় কি লিখতে হবে, প্রথম পেজটায় কোথায় কি লিখতে হবে সেটা জানা থাকে না, বা লুজ শিট পেলে সেটাতে কোথায় কি লিখতে হবে সেটাও জানা থাকে না। এই নিয়ে নানা রকম টেনশন একটা কাজ করে। আজকে মাত্র 3 থেকে 4 মিনিট আমার সঙ্গে থাকো, সমস্ত তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে যে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে সেই উত্তর লিখবে প্রথম দিকে কোন কোন প্রশ্নের উত্তর লেখা উচিত, শেষের দিকে কোন কোন প্রশ্নগুলোর উত্তর লেখা উচিত, মাধ্যমিকের খাতা দেওয়ার সময় আমাদের কি ইনস্ট্রাকশান থাকে, সেই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, খাতা দেখানোর আগে কোথায় কি ফ্রন্ট পেজে লিখতে হবে সেটা দেখানোর আগে বলে দিই, আগে প্রথমে কিন্তু যখন উত্তর লেখা শুরু করবে এই পেজে, নেক্সট পেজ থেকে, তখন কিন্তু এমসিকিউর উত্তর লিখবে। প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউর উত্তর আগে লেখার চেষ্টা করবে, তারপরে এসএকিউ উত্তর লিখবে। নাহলে তোমার 5 মার্কের কি 4 মার্ক বা 3 মার্কের প্রশ্ন সমস্ত লেগে গেছে, আনন্দে তুমি 5 মার্কের প্রশ্ন প্রথমে লিখতে শুরু করবে না, এটা তবে ভুল হয়ে যাবে। তাতে পরীক্ষক অসন্তুষ্ট হয়, খাতা দেখার ইমপ্রেশন কমে যায়, নাম্বারও কমতে থাকে। তো এমসিকিউ এসএকিউ হয়ে যাওয়ার পর তোমার ইচ্ছে মতো যে প্রশ্নগুলো তুমি ভালো পারো সেগুলো লিখতে পারো। তুমি বলবে স্যার এমসিকিউ লিখতে গেলে আমি প্রথম 3টা এমসিকিউ জানি, তারপরের 2টো জানি না, সেই 2টো গ্যাপ রাখবে। এরকম নয় আবার লাস্টে লিখে দিও না, সেই 2টো জায়গার জন্য নির্দিষ্ট জায়গা ফাঁকা রেখে দাও, তারপরে আবার 5-6 দাগে করতে থাকো। যে উত্তরটা পারবে না সেটা ফাঁকা রাখবে, পরে মনে পড়লে সেটা দেখে লিখবে। এমসিকিউ এসএকিউর বেলা এটা করো। আর 2 মার্ক 3 মার্ক 4 মার্ক 5 মার্ক বা 8 মার্কের প্রশ্নগুলোর উত্তর তুমি যেরকম ইচ্ছে যেভাবে তোমার জানা আছে সেরকমভাবে লিখলে কোনো অসুবিধা হবে না, এভাবেই লিখো। তো চলো এবার আমরা যাই যে ফ্রন্ট পেজে কিভাবে লিখতে হবে একটু দেখে নিই। তো দেখো, এইটা হচ্ছে 2025-এর মাধ্যমিকের অরিজিনাল খাতা, যেটা তোমাকে দেওয়া হবে প্রতিটি পরীক্ষায়। সেই প্রথম পেজে কিভাবে লিখবে প্রথমে শুনে নাও, তারপরে লুজ শিট পেলে কিভাবে লিখবে লুজ শিটেও বলবো। দেখো, এখানে যেটা লেখা আছে প্রথমেই এক্সামিনেশন, সেকেন্ডারি এক্সামিনেশন 20, এখানে 25 লিখবে, 2025 লিখবে। তারপরে দেখো এখানে লেখা আছে সাবজেক্ট। এই সাবজেক্ট এখানে যে পরীক্ষায় দিচ্ছ সেই পরীক্ষার সাবজেক্টটার নাম লিখবে। বাংলা দিচ্ছ বাংলা, ইংরেজি ইংলিশ, বা ভৌতবিজ্ঞানে ভৌতবিজ্ঞান। এবার প্রশ্ন হচ্ছে আমি বাংলায় লিখবো না ইংরেজি লিখবো? তোমার ইচ্ছে, তুমি বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ইংরেজিতে লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার নাম, তারপরে দেখবে নাম লেখা আছে, এখানে নেমটি তোমার নাম এখানে লিখবে। ভুল করে ছাত্রছাত্রীরা এইখানে যে প্রথমেই বোধহয় আমার নামটা লিখতে হবে, এইখানে নামটি লিখে ফেলে, সাবজেক্টটা দেখে না। এটা বহুবার আমার ক্ষেত্রে আমি ইনভিজিলেটর ডিউটির সময় দেখেছি। প্রতি বছর মাধ্যমিকের খাতা, মাধ্যমিকের সেন্টার হয় আমাদের স্কুলে, তাই এই ভুলটা বহুবার বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখেছি। ওই ভুলটা করো না, প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে তোমার নাম লিখবে। অ্যাডমিট কার্ডে যেই নামটি লেখা আছে সেইভাবে লিখবে, এক্সট্রা কোনো কিছু যোগ করবে না, তাহলে খাতা কিন্তু বাতিল হবে। তারপরে দেখো আছে রোল দেখবে তোমার অ্যাডমিট কার্ডে অনেকগুলো নাম্বার দিয়ে যে নাম্বারটা আছে সেটা রোল, আর নাম্বার যেটা সেই নাম্বার হচ্ছে ছোট ডিজিট দিয়ে লেখা আছে, যেমন 1, 2, 4 বা 101, 205 এরকম নাম্বার হবে। হ্যাঁ, এখানে রোল লিখবে, এখানে নাম্বার লিখবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমার অ্যাডমিট কার্ডে অনেক বড় নাম্বার একটা আছে, সেইটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা এখানে তুলে দেবে। এইবার এই জায়গাটায় অনেকে লিখে না বা ছেড়ে যায়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখবে। তুমি সব পরীক্ষায় সব সাবজেক্টের ক্ষেত্রে এখানে লিখবে বাংলায় বা বেঙ্গলি, মানে তোমার মিডিয়ামটা কি বেঙ্গলি মিডিয়াম, তুমি বেঙ্গলি লিখবে। এইবার এই জায়গাটা দেখো, এখানে তোমার ইনভিজিলেটর যে থাকবেন পরীক্ষক, তিনি এখানে সাইন করবেন। এবার দেখো এইখানে যে নাম্বার লেখা আছে, তুমি কতগুলো লুজ শিট নিয়েছো। তুমি যদি একটা লুজ শিট নাও +1 লিখবে, 2টো নাও আবার +1, 3টে নাও আবার +1 দিয়ে টোটাল করে এখানে লিখে দেবে। এইটা ব্যাস হয়ে গেল। এবার নিচের দিকে এসে দেখো এই জায়গাটায় কিন্তু কোনো কিছু লেখা যাবে না, এটা কিন্তু পরীক্ষক লিখবেন, যিনি খাতা দেখবেন তিনি নম্বর দেবেন, এই জায়গাটায় কোনো কিছু লিখবে না। এবার দেখো আরেকটা ভুল করে কি,
এই পাতাটা উল্টে, মানে এই প্রথম পেজের এই পাতাটা উল্টালো, দিয়ে এই পাশ থেকে লেখা শুরু করে দিল। এই ভুলটা করো না, এই পেজে কোনো কিছুই লেখা হবে না। সেকেন্ড পেজ থেকে এখানে সুন্দর করে মার্জিন দেবে, মার্জিন দিয়ে এখান থেকে লেখা শুরু করবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিন দেওয়াটা কিন্তু খুব বাঞ্ছনীয় অনেক। এইবার এইটা হচ্ছে লুজ শিট। তুমি যদি এক্সট্রা পেজ নাও তখন এটা লুজ শিট নেবে, সেখানে সাবজেক্ট লিখবে, পেপার কোনো কিছুই লেখার দরকার নেই, রোলের জায়গায় রোল লিখবে, নাম্বারের জায়গায় নাম্বার, ঠিক আগের পেজের মতো। এখানে নাম আছে, নামটা কত নিচে আছে দেখো, এইখানে নাম আছে, নামটা লিখবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই ছিল আজকের ভিডিওটাকে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়, সবাই যাতে জীবনের প্রথম পরীক্ষায় ভালো সাকসেস হতে পারে, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।